না নিমো। নিমো নিমো। আমরা কি শুরু করব? 15 জন হয়েছে। ইমন শুরু করব 15 জন দিয়ে। স্যার শুরু করা যেতে পারে? আমরা শুরু। আচ্ছা, 17 জন হলো, ঠিক আছে, বিসমিল্লাহ। অনেকদিন তো ক্লাস নেওয়া হয় না, তোমাদের নিজস্ব কোর্স শেষ হয়ে গেছে মনে হয় নাকি? জি স্যার, কিছু কিছু শেষ হয়েছে স্যার। আচ্ছা, তো আমরা যে কন্টিনিউয়াস ক্লাস নিলে শেষ হয়ে যাবে। কালকেও 11:30টায় টাইম দিব। আমরা শুরু করছি সেকেন্ড চ্যাপ্টার, অ্যামাইনো কম্পাউন্ডস। এখানে এলিফ্যাটিক অ্যারোমেটিক একসাথে আছে। এলিফ্যাটিক হলো ওপেন চেইন হতে পারে। সাধারণত অ্যামাইনো কম্পাউন্ড গুলো হচ্ছে অ্যামোনিয়া, তার ডেরিভেটিভ। এই মিন্স হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং অর্গানিক কম্পাউন্ডস derived from ammonia, যেখানে এক বা একাধিক হাইড্রোজেন অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয়। অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হলে সেটা হয় এলিফ্যাটিক এমিন। অ্যারাইল গ্রুপ দ্বারা যদি রিপ্লেস হয় সেটা হচ্ছে অ্যারোমেটিক এমিন। অ্যারোমেটিক রিং এর সাথে সাধারণত NH2 গ্রুপ অ্যাটাচ থাকে, আর এলিফ্যাটিক হাইড্রোকার্বন যদি NH2 গ্রুপ থাকে তাহলে সেটা হচ্ছে এলিফ্যাটিক এমিন। যদি রিপ্লেস করা হয় অ্যারাইল আর অ্যালকাইল, তখন এমিন পাওয়া যাবে। যেমন এখানে একটা মিথাইল গ্রুপ দ্বারা একটা হাইড্রোজেন রিপ্লেস হলো, এটা নাম হলো মিথাইল এমিন। তোমরা স্লাইড শেষ হলে স্ক্রিনশট নিতে পারো। আর এখানে দেখা যাচ্ছে একটা অ্যারোমেটিক রিং ফিনাইল গ্রুপ দ্বারা একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, এই জন্য এটা হচ্ছে ফিনাইল এমিন। কমনলি আমরা এটাকে এনিলিন বলি। তাহলে অ্যামোনিয়ার যদি হাইড্রোজেন গুলা অ্যালকাইল আর অ্যারাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয় তাদেরকে বলা হয় এমিন।
এলিফেটিক হাইড্রোকার্বন দ্বারা রিপ্লেস হলে, অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হলে এলিফেটিক এমিন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন দ্বারা রিপ্লেস হলে সেটা হচ্ছে অ্যারোমেটিক এমিন। আর এমিন গুলো হচ্ছে একটা আনপ্লিজেন্ট অর্ডার। যেমন মাছ বাজারে দেখবে একটা আষ্টে গন্ধ হচ্ছে মিথাইল এমিন। মাছ একটু ফসলেও গন্ধ হয়, এটা হচ্ছে ব্যাড অর্ডার এমিনের, আনপ্লিজেন্ট অর্ডার থাকে এমিনের। এমনকি অন্যভাবে বলা যায় অর্গানিক ডেরিভেটিভস অফ অ্যামোনিয়া। এ মার্কস পরি ক্লাস ইয়ে করতেছে বাসায় নাকি বাইরে? আর এমিন গুলো বায়োলজিক্যালি অ্যাক্টিভ, অনেকগুলো এমিন বায়োলজিক্যালি অ্যাক্টিভ। যেমন বিভিন্ন কম্পাউন্ড আছে, এখানে NH2 গ্রুপ আছে, ডোপামিন নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এটার তোমার স্ট্রাকচার লেখা দরকার নাই, একটা ক্লাস দেখানোর জন্য। এপিনেফ্রিন অ্যাড্রিনাল হরমোন হিসেবে ইউজ হয়। ট্রিপ্টোফ্যান, এটা হলো অ্যামাইনো অ্যাসিড, পাইপিরাজিন। আর নিকোটিনিক অ্যাসিড নিয়াসিন যেটা, আর পাইরিডক্সিন, ভিটামিন B6, এটা হচ্ছে হিস্টামিন। সবগুলোতে নাইট্রোজেন কন্টেনিং এমিন আছে। নিকোটিন, কোকেন, এগুলো এমিন ডেরিভেটিভ। এটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ। তো আমরা আগের এক্সাম্পলে এগুলো দেখাইছি, ডোপামিন, এপিনেফ্রিন, নিয়াসিন, নিকোটিন, মরফিন, কোকেন, অ্যামাইনো অ্যাসিড, এগুলো হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ এমিন। স্ট্রাকচার অফ এমিন, যদি হাইড্রোজেন রিপ্লেস করে, আমরা যে গ্রুপ দ্বারা রিপ্লেস করি এরাইল, এআর অথবা আর দ্বারা, তাহলে আমরা পেতে পারি একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করে, সেটাকে আমরা বলি প্রাইমারি এমিন। তোমরা 1 ডিগ্রি বলবা না, প্রাইমারি লিখতে 1 উপর ডিগ্রির মতো লিখলেও কথায় বলবে প্রাইমারি এমিন, 1 ডিগ্রি এমিন এভাবে বলবা না। তাহলে দেখানো হচ্ছে হাইড্রোজেন অ্যালকাইল আর অ্যারাইল দ্বারা রিপ্লেস হলো একটা কার্বন নাইট্রোজেন বন্ড আর দুটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে প্রাইমারি এমিন। আর সেকেন্ডারি এমিন হচ্ছে দুইটা কার্বন নাইট্রোজেন বন্ড আর নাইট্রোজেনের সাথে একটা বন্ড। তাহলে দুইটা অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ থাকলে নাইট্রোজেনের সাথে, সেটা হচ্ছে সেকেন্ডারি এমিন। আর টারশিয়ারি এমিন হচ্ছে তিনটে অ্যালকাইল গ্রুপ থাকে নাইট্রোজেনের সাথে, এখানে কোনো নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড নাই, সেটা হচ্ছে টারশিয়ারি এমিন। তাহলে প্রাইমারি এমিন, সেকেন্ডারি এমিন, টারশিয়ারি এমিন। অ্যালকোহলের মতো এটা ক্লাসিফাই করা হয় না। অ্যালকোহল যেমন কার্বনের সাথে অ্যাটাচ থাকলে কয়টা কার্বন, কার্বন কয়জনের সাথে রিলেটেড, সেখানে প্রাইমারি, সেকেন্ডারি। আর এমিনের ক্ষেত্রে এমিন গ্রুপটা কয়টা কার্বনের সাথে ব্রাঞ্চিং আছে সেটার উপর নির্ভর করে বলা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওই কথাগুলো আমরা এইভাবে বলতে পারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ছাড়াও আরেকটা হচ্ছে একটা সল্ট ফর্ম করা, কোয়াটারনারি সল্ট। এখানে একটা পজিটিভ ফর্মাল চার্জ থাকে, সেটা কোয়াটারনারি সল্ট। প্রাইমারি মানে কার্বন নাইট্রোজেন একটা বন্ড থাকবে আর নাইট্রোজেন হাইড্রোজেন দুইটা বন্ড। সেকেন্ডারির সাথে দুইটা কার্বন নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে দুইটা কার্বনের বন্ড আর নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ড। টারশিয়ারির ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে তিনটা কার্বন আর নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন বন্ড নাই, সেটা হলো টারশিয়ারি এমিন। আর কোয়াটারনারি হচ্ছে নাইট্রোজেনের সাথে কার্বন, চারটা কার্বন বন্ডেড, এখানে নাইট্রোজেনটা পজিটিভ চার্জ আর একটা অ্যানায়ন থাকে, সেটা বলা হয় কোয়াটারনারি এমিন। তাহলে আমরা ক্লাসিফাই করব, এটা নাম পাইপিরিডিন। এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? কেউ বলতে পারবে এটা প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি এটা। হ্যাঁ, কারণ নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন, যদিও রিং হোক, কিন্তু নাইট্রোজেনের সাথে দুইটা আলাদা কার্বন সেই, আর নাইট্রোজেনের একটা হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি এমিন। আর এটা নাইট্রোজেনের সাথে তিনটা কার্বন বন্ড,
কোনো হাইড্রোজেন বন্ড নাই, এটা হচ্ছে টারশিয়ারি এমিন। আর এটা এটা কি ধরনের এমিন? প্রাইমারি অ্যামিন। হ্যাঁ, কারণ নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড আর নাইট্রোজেনের সাথে একটা কার্বন, এই জন্য প্রাইমারি এমিন। আর যদি OH হতো তখন সেটা হতো টারশিয়ারি এমিন, কারণ OH এর জন্য কার্বনের সাথে কারা কারা বন্ডেড, কিন্তু অ্যামিনের সাথে শুধু নাইট্রোজেনের সাথে বন্ডেড কার্বনের সংখ্যার উপর হাইড্রোজেনের সংখ্যার উপর নির্ভর করে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে যদিও এটার নাম টারশিয়ারি বিউটাইল এমিন, কিন্তু এটা হচ্ছে প্রাইমারি এমিন, 2 মিথাইল 2 প্রোপানামিন। এটা 5 রিডিন সেকেন্ডারি এমিন, এটা NN ডাইমিথাইল এনিলিন, এটা হলো টারশিয়ারি এমিন। আর এটা দেখো নাইট্রোজেনের সাথে 4টা কার্বন বন্ড, এটা হলো কোয়াটারনারি। শেপ অফ এমিন, আমরা যদি অ্যামোনিয়াম আয়ন ধরি বা মিথেন, এদের শেপ হচ্ছে টেট্রাহেড্রা, একদম সবগুলা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে সেন্ট্রাল নাইট্রোজেন অ্যাটম, এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। আর যদি অ্যামোনিয়া ধরি, এটা হলো পিরামিডাল, লোন পেয়ারটা নাইট্রোজেন মাথার উপর থাকে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে পিরামিডাল শেপ, লোন পেয়ার নাইট্রোজেনের থাকে। আর এর রিপালসিভ ফোর্সের জন্য যে টেট্রাহেড্রাল শেপ যেটা, সেটা ডিস্টর্ট হয়ে পিরামিডাল হয়, বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে 109 থেকে কমে 107 চলে আসে। অ্যামোনিয়ার মতোই একটা হাইড্রোজেন আমরা একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করলাম, একটা এমিন হলো, তার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 107 ডিগ্রি। বন্ড পেয়ার লোন পেয়ার ইলেকট্রন রিপালশনের জন্যই বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে কমে যায়। তাহলে এটা হলো শেপ পিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল তাদের রিপালসিভ ফোর্সের কারণে ডিক্রিজ হয়ে যায়। আর এদের হাইব্রিডাইজেশনের স্টেট হচ্ছে, নাইট্রোজেন গুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড, একটা sp3 অরবিটালে লোন পেয়ার ইলেকট্রন থাকে। হাইব্রিডাইজেশন হচ্ছে একটা s 3টা p মিক্সিং হয়ে 4টা sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। 3টা sp3 হাইব্রিড অরবিটাল কার্বনের সাথে বা কার্বনের sp3 sp2 বা হাইড্রোজেনের s অরবিটালের সাথে ওভারল্যাপ করে কার্বন নাইট্রোজেন কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ড ফর্ম করে। আর একটা sp3 হাইব্রিড অরবিটালে লোন পেয়ার বিলং করে। প্রথমে স্ট্রাকচার অ্যামোনিয়া, এখানে কোনো রিপালশন অত হয় না, কিন্তু ট্রাইমিথাইল এমিন সেকেন্ড স্ট্রাকচারে একটু বন্ড অ্যাঙ্গেল বাড়ছে, কি জন্য মিথাইল মিথাইলে একটু ক্রাউডিং এর জন্য রিপালশন হচ্ছে, এই জন্য একটু ইয়ে হলো বন্ড অ্যাঙ্গেল। তাহলে এগুলো হচ্ছে এই নাইট্রোজেন sp3 হাইব্রিডাইজেশন, এই নাইট্রোজেন এই কার্বনের sp3 এর সাথে একটা কার্বন নাইট্রোজেন সিগমা বন্ড, এই নাইট্রোজেন এই কার্বনের সাথে একটা সিগমা বন্ড, নাইট্রোজেন এই কার্বনের সাথে একটা সিগমা বন্ড। তাহলে 3টা sp3 এখানে ইউজ হলো, 3টা কার্বন নাইট্রোজেন সিগমা বন্ড ফরমেশন হয়। আর 4th sp3 অরবিটাল যেটা, সেটাতে লোন পেয়ার ইলেকট্রন রয়ে যায়। এটাই যদি অ্যাভেলেবল হয় তাহলে সেটা হচ্ছে বেসিক। তার অ্যাবিলিটি যত বেশি হবে, বেসিসিটি তত বেশি হবে। লোন পেয়ার থাকলে হবে না, সে কোঅর্ডিনেট করার বা অন্যকে দান করার ক্যাপাসিটি থাকতে হবে, তাহলে তার বেসিসিটি বাড়বে। যেমন বড় লোকেরা কিন্তু বিকেতে এমন দেয় না, গেটে কি রাখে, অ্যালসেসিয়ান কুকুর রাখে, ওখানে যেতে পারে না। এরা পয়সা থাকলেও এদের দান করার মেন্টালিটি কম। এই জন্য যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, আরেকজনের সাথে বন্ড ফর্ম করতে পারে, আরেকজনকে দিতে পারে, তারাই হচ্ছে ভালো বেস। যদি না দিতে পারে, দেওয়ার না থাকে, টেন্ডেন্সি না থাকে, তাহলে তাদের বেসিসিটি হবে কম। আমরা আর একটু পরে বেসিসিটি নিয়ে ডিসকাস করব। তাহলে sp3 হাইব্রিড অরবিটালে লোন পেয়ার ইলেকট্রন থাকে, লোন পেয়ার বন্ড পেয়ার এদের রিপালসিভ ফোর্সের জন্য বন্ড অ্যাঙ্গেল ডিফার করে। এদের নেমিং
সাধারণত অ্যালকেন থেকে অ্যালকেনামিন ই বাদ দিয়ে এমিন নিয়ে করা হয়, যেমন মিথাইল এমিন একটা CH3NH2, তো মিথাইল এমিন আর ইউফেক সিস্টেমের মিথানামিন, ইথাইল এমিনকে ইথানামিন এমিন শব্দ লেখা হয়। যদি কিনা আমি মিথাইল এমিন নরমালি ইফেক সিস্টেমে হবে এটাতে মিথানামিন, মিথাইল এমিন মিথানামিন যদি ইফেক সিস্টেম, আর নাহলে মিথাইল এমিন। পরেরটা দেখে ইথাইল অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইথাইল, তাহলে ইথাইল এমিন। তারপরেটা তিনটা কার্বন হলো প্রোপাইল গ্রুপ, এটা না হচ্ছে প্রোপাইল এমিন। ইফেক সিস্টেমে প্রথমটা নাম হচ্ছে মিথানামিন, অ্যালকেনের ই বাদ দিয়ে এমিন যোগ করা হয়, মিথানামিন। দ্বিতীয়টা হবে ইথানামিন, তৃতীয়টা হবে প্রোপানামিন। এগুলো হচ্ছে সব প্রাইমারি অ্যালকোহল। আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, রেসপন্ড করবা। এই ফাহিম অ্যাটেন্ড করতে পারছো? ফাহিম, জি স্যার। তুমি কোথায়, বাড়িতে না ক্যাম্পাসে আসছো? শহরে স্যার। আচ্ছা, তোমার দাদু মারা গেছে না? ওই 3-4 দিন হয়, এই জন্য ভাবছি তুমি আসতে পারছো কিনা। যেতে পারিনি স্যার ওখানে। কেন? আম্মুর পরের দিন ফ্লাইট ছিল, ইন্ডিয়া গেল আম্মু। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যস্ত নসে করো তোমার দাদুকে। তাহলে মিথানামিন, ইথানামিন, প্রোপানামিন। আর নরমাল নেম হচ্ছে অ্যালকাইল এমিন, মিথাইল এমিন, ইথাইল এমিন, প্রোপাইল এমিন। এগুলো পুরান বই সব, এগুলা কিনি লাভ কি, কিনা নতুন নিয়ে নাই। দাও ভাই, ওর টিক মার্ক গুলোতে নাকি? এক কোম্পানি থেকে লিড করতেছো কেন তোমরা? কয়েক কোম্পানি, তুমি মল্লিককে বললে মল্লিক আরো দুইটা নিয়ে ও নিজে। আর এখন ইন্ডিয়ান টাকার বাংলা টাকার মান কিন্তু কাছাকাছি, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কোটেশন উল্লেখ করতে হলে ইন্ডিয়ান রুপি আর বাংলাদেশের টাকা প্রায় কাছাকাছি। হ্যাঁ, ওটা খেয়াল রাখতে হবে। আর নিউ মার্কেট থেকে কিনলে ওদের রেট বেশি, আর মিল্কের থেকে যদি কিনো রেটটা কম। সরকার থাক, 80,000 টাকার বই আর কত টাকা ইয়ে হবে। আর আমার বলে জানা যেতাম সারা দেশ ঘুরতেছি, দরকার নাই আমাদের। পর বলে সারা ইন্টারেস্ট আছে, আমার দরকারটা কি? আমি তো বলতেছি আমি মিটিং এ আসতেছি, আমি ফ্রেশে ছিলাম তো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা সরি, তোমাদের ক্লাস ইন্টারপ্রেট করলাম একটু। তাহলে অ্যালকাইল এমিন, আর যদি দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে ডাই অ্যালকাইল এমিন বলা হয়, তিনটা অ্যালকাইল গ্রুপ থাকে ট্রাই অ্যালকাইল এমিন বলা হয়। যেমন প্রথম এক্সাম্পলে দুইটা ইথাইল গ্রুপ, তো এখানে বলা হয় ডাই ইথাইল এমিন। লাস্ট এক্সাম্পলে দেখা যায় তিনটা ইথাইল গ্রুপ, ট্রাই ইথাইল এমিন। তাহলে নাম্বার অফ আইডেন্টিক্যাল যদি হয় তাহলে ডাই ও ট্রাই ইউজ করা হয়, আর যদি ডিফারেন্ট হয় তাহলে এটা অ্যালফাবেটিক অর্ডারে বলতে হবে আলাদা আলাদা। যদি আইডেন্টিক্যাল একই ধরনের অ্যালকাইল গ্রুপ থাকে, দুইটা থাকলে ডাই অ্যালকাইল, তিনটা থাকলে ট্রাই অ্যালকাইল এমিন বলা হয়। তো প্রথম এক্সাম্পল হচ্ছে ডাই ইথাইল এমিন, দ্বিতীয় এক্সাম্পল তিনটা ইথাইল গ্রুপ, ওই জন্য ট্রাই ইথাইল এমিন। আর যদি ডিফারেন্ট অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ থাকে তাহলে তাদেরকে লিস্টেড করা হয় অ্যাজ অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক অর্ডারে অক্ষর প্রথম অক্ষর যেটা আগে আসবে সেই বলবে। যেমন প্রথম এক্সাম্পলে অ্যালকাইল গ্রুপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে ইথাইল গ্রুপ। তাহলে ইথাইল ই আগে আসে, এম পরে আসে, তাহলে ইথাইল মিথাইল এমিন। আর সেকেন্ড এক্সাম্পলে দেখা যাচ্ছে দুইটা প্রোফাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল ডাই প্রোফাইল এমিন।
প্রথমটা হচ্ছে সেকেন্ডারি এমিন, দ্বিতীয়টা হচ্ছে টারশিয়ারি এমিন। এখানে দেখো একটা মিথাইল গ্রুপ, একটা ফিনাইল গ্রুপ। তো এম যেহেতু অ্যালফাবেটিক আগে আসে, মিথাইল ফিনাইল এমিন, আর এটা নরমাল নেম হচ্ছে এন মিথাইল এনিলিন। পরের লাস্ট এক্সাম্পল হচ্ছে দুইটা ফিনাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল ডাইফিনাইল এমিন। ডাই ট্রাই কিন্তু আবার অ্যালফাবেটিক আসবে না, তো ফিনাইল আর মিথাইলের মধ্যে কে অ্যালফাবেটিক সেটাই আসবে। তাহলে মিথাইল ফিনাইলের যেহেতু দুটো আছে যেন ডাইফিনাইল এমিন, এইভাবে ওদের নোমেনক্লেচার করা হয়। আর যদি অ্যামাইনো গ্রুপ থেকে প্রায়োরিটি অন্যান্য গ্রুপ থাকে, তখন কিন্তু অ্যামাইনকে অ্যামিনো সাবস্টেন্স হিসেবে কাউন্ট করা হয়। যদি একাধিক ফাংশনাল গ্রুপ, মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, কারণ অ্যামাইনো গ্রুপ থেকে প্রায়োরিটি অন্যান্য ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে অ্যামাইনো গ্রুপ থেকে সাবস্টেন্স হিসেবে অ্যামিনো গ্রুপ হিসেবে কাউন্ট করা হয়। যেমন প্রথম এক্সাম্পলে এখানে দুইটা ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। যেহেতু অ্যামিনো গ্রুপ সাবস্টেন্স হিসেবে কার্বক্সিলিক গ্রুপ প্রায়োরিটি পায় ওভার এমিন, তাহলে এমিনটাকে সাবস্টেন্স হিসেবে অ্যামাইনো, আর দুইটা কার্বন অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, তাহলে অ্যামাইনো অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, টু অ্যামাইনো ইথানোইক অ্যাসিড। সেকেন্ড এক্সাম্পল, থ্রি পজিশন অ্যামাইনো গ্রুপ আর তিনটা কার্বন প্রোপানোইক অ্যাসিড, তাহলে থ্রি অ্যামাইনো প্রোপানোইক অ্যাসিড। এখানে দুইটা অ্যামাইনো গ্রুপ, 1,2 ডাইঅ্যামিনো পেন্টেন। এখন কিন্তু 1,2 ডাইঅ্যামিনো পেন্টেন না বলে বলা হয় পেন্টেন 1,2 ডাইঅ্যামিন। ইফেকে এখন নতুন সিস্টেম শুরু হয়েছে, পেন্টেন 1,2 ডাইঅ্যামিন। আগে ছিল 1,2 ডাইঅ্যামিনো পেন্টেন, পাঁচটা কার্বন আছে পেন্টেন, আর এমিন দুইটা আছে ডাইঅ্যামিনো, তাদের প্লেস আছে এটা ওয়ান প্লেস, সেকেন্ড প্লেস, তাহলে 1,2 ডাইঅ্যামিনো পেন্টেন। এগুলো তোমাদের পড়া আছে কিনা? ইন্টারমিডিয়েট তো পড়ার কথা, ইন্টারমিডিয়েটে এগুলো পড়ো নাই অ্যামিন? জি স্যার, পড়ছি তো স্যার। তাহলে তো এখন আরো ইজি হওয়ার কথা নাকি? অনেকদিন হয়তো ভুলে গেছো, আবার এগুলা ইন্টারমিডিয়েট বোর্ডে পড়বা, অথবা নরমাল যেটা আছে এখানে বিএস বল আছে, এই বইটা তো আছে, আর আমরা যেগুলো পড়াই সেটা পড়বা, আর পুরান প্রশ্ন একটু পড়বা, কয়েক বছর প্রশ্ন দেখবা। যদিও গত বছর থেকে তোমাদের এই কোর্স 50 মার্ক, আগে ছিল 75 মার্ক। ইফেক্ট সিস্টেমে আমরা আগে একটু ডিসকাস করেছি, অ্যালকানের ই রিপ্লেস করে এমিন করে অ্যালকানামিন বলা হয়। এখানে 1 2 3 4 5 এই মিউট করো, কার সাউন্ড ওপেন আছে মিউট করো, কথা বলার সময় আনমিউট করে কথা বলবা। এখানে পাঁচটা কার্বন পেন্টেনামিন, আর 3 নম্বরে কাউন্টিং এখান থেকে হবে অ্যামাইনো গ্রুপ এর সাথে, যেটা 1 2 3 3 ব্রোমো পেন্টানামিন, 1 পেন্টানামিন। এটা 6টা কার্বন হেক্সানামিন। তো 3 পজিশন আছে দুইটা মিথাইল গ্রুপ, এনএন ডাইমিথাইল 3 হেক্সানামিন। এই কাবেরী দাস, এখন তাদের সলিবিলিটি নেচার, যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, লোয়ার মেম্বার যারা আছে তারা ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে এবং ওয়াটার সলিউবল হয়। অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ বড় হলে
সলিবিলিটি ডিক্রিজ হয়। শর্টার চেইন যারা আছে এরা সলিউবল ইন ওয়াটার, হাইড্রোজেন বন্ড ফর্ম করে ওয়াটারের হাইড্রোজেনের সাথে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড, ডটেড বন্ড যেটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এখানে একটা হাইড্রোজেন বন্ড ডটেড, এটা একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অনেকে মনে করে এইটা হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন এটা হাইড্রোজেন বন্ড, বা নাইট্রোজেন এই হাইড্রোজেন এটা হাইড্রোজেন বন্ড। এগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আর এই হাইড্রোজেন, এক মলিকুলার হাইড্রোজেন অন্য মলিকুলার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যে বন্ড, ডটেড বন্ড, এরা হচ্ছে হাইড্রোজেন বন্ড। অ্যালকাইল গ্রুপ যখন বড় হয় তাহলে এদের হাইড্রোফোবিসিটি ক্যারেক্টারের জন্য সলিবিলিটি ডিক্রিজ করে। ওয়াটারের অ্যাকোয়াস সলিউশনের সাথে তো হাইড্রোজেন আয়ন ফর্ম করে। আর বয়লিং পয়েন্ট অফ এমিন, প্রাইমারি এমিন যদি ওয়াটার না থাকে, এমিনে যদি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড আছে, এর আরেকটা এমিনের সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, অ্যাসোসিয়েশন হয়। যেমন মিথাইল এমিন এবং ইথেন, মিথাইল এমিন হাইড্রোজেন বন্ড ফর্ম করতে ক্যাপেবল, ইথেনে এই ধরনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট না থাকাতে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন হয় না, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয় না। ইথেনের তুলনায় মিথাইল এমিনের বয়লিং পয়েন্ট বেশি, কারণ অ্যাসোসিয়েশন হয় অনেকগুলো মলিকুল, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্মেশনের মাধ্যমে অ্যাসোসিয়েশন হয়, এক্সট্রা এনার্জি রিকোয়ার্ড হয় টু ব্রেক ডাউন দা এডিশনাল নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, যেটা ওটা ব্রেক ডাউন করার জন্য, এই জন্য তাদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বেশি। এখানে দেখো অ্যালকিন এবং প্রাইমারি এমিন কম্পারেবল মলিকুলার ওয়েট। এখানে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয় বিদায় প্রাইমারি এমিনে তাদের বয়লিং পয়েন্ট ইনক্রিজ হয়। তাহলে এমিন যারা, তারা অ্যাসোসিয়েশন হয় থ্রু হাইড্রোজেন বন্ড, কিন্তু অ্যালকিনের মধ্যে এই ধরনের অ্যাসোসিয়েশন পসিবল না, এই জন্য তাদের বয়লিং পয়েন্টটা কম। প্রাইমারি এবং সেকেন্ডারি টারশিয়ারি এমিনে যেহেতু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন নাই, তাহলে তারা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে না বিধায় তাদের বয়লিং পয়েন্ট কম। তো প্রাইমারি এমিন দুই দিক থেকে করতেছে। একই প্রাইমারি মলিকুলার প্রায় সেম। প্রাইমারি এমিনে দেখা যায় প্রোপাইল এমিন 48 ডিগ্রি সেলসিয়াস, ইথাইল মিথাইল এমিন 37, আর ট্রাইমিথাইল এমিন 3 ডিগ্রি সেলসিয়াস। কারণ টারশিয়ারি এমিনে এই ধরনের নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড ফর্মেশন পসিবল না, এই জন্য তার বয়লিং পয়েন্ট কম। আর প্রাইমারি এমিনে দুটো হাইড্রোজেন অ্যাসোসিয়েশন ডাবল হয়, তার বয়লিং পয়েন্ট বেশি। তাহলে হাইড্রোজেন বন্ড যারা ফর্ম করতে পারবে তাদের বয়লিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট বেশি হবে। জেনারেলি টারশিয়ারি এমিনে যেহেতু নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন বন্ড থাকে না, তাহলে এখানে হাইড্রোজেন বন্ড হওয়ার ফর্মেশন পসিবিলিটি নাই, এই জন্য অ্যাসোসিয়েশন হয় না, তাহলে তাদের বয়লিং পয়েন্ট কম। বেসিসিটি অফ এমিনস, এমিন গুলো আমরা বেসিক বলি। এসিড কাদেরকে বলি? যারা প্রোটন দিতে পারে তারা এসিড, আর যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তারা বেস। বা যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যারা এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে তারা বেস, যারা গ্রহণ করে তারা এসিড। লুইস এসিড বেসের ডেফিনিশন হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করবে সে এসিড, যে ডোনেট করবে সে হচ্ছে বেস। যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ারে ইলেকট্রন আছে, তারা প্রোটনের সাথে কোঅর্ডিনেট করতে পারে, প্রোটনকে দুইটা ইলেকট্রন দিতে পারে, এই জন্য তারা হচ্ছে বেস।
এদের অ্যাকোয়াস সলিউশন লিটমাস পেপারকে চেঞ্জ করে। অ্যামোনিয়ার পিকেবি হচ্ছে 4.74, আর অ্যালকাইল এমিন গুলো হচ্ছে অ্যামোনিয়া থেকে স্ট্রঙ্গার বেস। কারণ অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করলে যে নাইট্রোজেন লোন পেয়ার অ্যাবিলিটিটা ইনক্রিজ হয়, এই জন্য তাদের বেসিসিটি বেড়ে যায়। সেকেন্ডারি এমিনে দুটো অ্যালকাইল গ্রুপ তাহলে ডাবল দিবে, আর টারশিয়ারি এমিন তিনটে অ্যালকাইল গ্রুপ, তাহলে তিনটে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ফুস করলে নাইট্রোজেন ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়ে যায়, তাহলে সহজে প্রোটনকে দিতে পারবে, তাহলে বেসিসিটি বাড়বে। কিন্তু সেকেন্ডারি তুলনায় টারশিয়ারি একটু উইক। এখানে লোন পেয়ার থাকলে হবে না, এখানে ক্রাউডিং বা অ্যাস্টেরিক হিন্ড্রেন্সের জন্য তিনটে অ্যালকাইল গ্রুপ যদি তিন দিকে থাকে, তো লোন পেয়ারের ইলেকট্রনের সাথে প্রোটনের বন্ড ফরমেশনের জন্য যে স্পেস ওটা ডিক্রিজ হয়ে যায়, এই জন্য এটার বেসিসিটি একটু কমে যায়। স্যার কোয়াটারনারির ক্ষেত্রে কি হবে? কোয়াটারনারিতে আর এটা তো সল্ট, এটা তো বেস না, ও তো লোন পেয়ার ইলেকট্রন নাই কোয়াটারনারিতে। তা তো লোন পেয়ার ইয়ে হয়ে গেল, এর সাথে বন্ড ফর্ম করে চারটা অ্যালকাইল গ্রুপের সাথে এসে পজিটিভ চার্জ হয়ে গেল, নাইট্রোজেনটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন আর নাই। বোঝা গেছে এবার? বুঝতে পারছি স্যার। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেন আর লোন পেয়ার থাকলো না, প্রোটনের সাথে সে কোঅর্ডিনেট বন্ড ফরমেশন হয়ে গেল। এলিফ্যাটিক এমিনের বেসিসিটি স্ট্রঙ্গার দেন অ্যামোনিয়া, কি জন্য? এখানে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন পুশ করে, ইলেকট্রন পুশ করলে তার বেসিসিটিটা ইনক্রিজ হয়, নাইট্রোজেনের লোন পেয়ার অ্যাবিলিটি বেশি হয়। পিকে বি ভ্যালু যত কম হবে বেসিসিটি তত বেশি হবে। এখানে দেখো মিথাইল এমিন আর অ্যামোনিয়া হচ্ছে 4.75 আর এনিলিন হচ্ছে 9.38, তাহলে অ্যামোনিয়া থেকে এনিলিন যেটা তার বেসিসিটি কম না বেশি? কম। কম। এটা মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, নাইট্রোজেন লোন পেয়ার বাড়ায় যায়, এজন্য এটা 3.36, আর এখানে দুইটা মিথাইল গ্রুপ থাকাতে ডাবল এ হচ্ছে 3.27, তাহলে এটার বেসিসিটি আরো বেশি। মিথাইল এমিন তুলনায় ডাইমিথাইল এমিন আরো বেসিসিটি কম। আর ট্রাইমিথাইল এমিন হলে কি হয়, বেসিসিটি যদি লোন পেয়ার ইলেকট্রন বেশি, তিনটা মিথাইল গ্রুপ থাকাতে স্টেরিক হিন্ড্রেন্স ক্রাউডিং বেশি থাকাতে প্রোটনের সাথে সে বন্ড ইজিলি করতে পারে না, তখন বেসিসিটিটা কমে যায়। কিন্তু এনিলিনের ক্ষেত্রে ফিনাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং নাই, ইলেকট্রন উইথড্র করে নাইট্রোজেন লোন পেয়ারকে কি করে নিজেদের টেনে নিয়ে আসে, তাহলে তার অ্যাবিলিটিটা কমে যায়, এজন্য এটা অ্যামোনিয়ার তুলনায় এনিলিনের বেসিসিটি কম। এখানে লেখা আছে phenyl amine is less basic than ammonia because the phenyl ring is an electron withdrawing group. The lone pair of electrons interact with delocalized electrons in the ring. ring এর মধ্যে চলে আসে, এজন্য সে so are less readily donated to proton ion. প্রোটনের সাথে তার বন্ডিং এর অ্যাবিলিটি বা রিডিনেস কমে যায়, তাহলে বেসিসিটি ডিক্রিজ হয়। তাহলে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন পুশিং গ্রুপ, আর অ্যারাইল গ্রুপ সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন পুশ করলে যদি অ্যাভেলেবিলিটি বাড়ে তাহলে স্ট্রঙ্গার বেস, ইলেকট্রন উইথড্র করলে নাইট্রোজেনের লোন পেয়ার যে সে সাক করে নিয়ে আসে, তাহলে সহজে আর সে ডোনেট করতে পারে না, তাই তার বেসিসিটি কমে যায়। আমরা অ্যারোমেটিক এমিনে কেন এটা হচ্ছে আমরা এখানে দেখি। আচ্ছা, অ্যারোমেটিক এমিন প্রথমটা হচ্ছে প্রাইমারি, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি, টারশিয়ারি। এটা হচ্ছে এনিলিন বা ফিনাইল এমিন, এটা হচ্ছে প্রাইমারি এমিন, দেন ডাইমিথাইল এনিলিন, নাইট্রোজেন হাইড্রোজেন, এটা টারশিয়ারি এমিন, এটাও প্রাইমারি, দুটা হাইড্রোজেন বন্ড আছে, আর এটা প্যারাটলোইডিন। তাহলে অ্যারোমেটিক রিং হচ্ছে বেনজিনিক এর সাথে বা অ্যারোমেটিক রিং এর সাথে অ্যামাইনো গ্রুপ অ্যাটাচ থাকে, এটা হচ্ছে অ্যারোমেটিক এমিন। এদেরকে ক্লাসিফাই করা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা এনিলিন প্রাইমারি এমিন, প্যারাটলোইডিন এই দুটো হলো প্রাইমারি, এন্ড মিথাইল এনিলিন আর হচ্ছে ডাইফিনাইল এমিন, এই দুটো হচ্ছে সেকেন্ডারি।
NN ডাইমিথাইল অ্যালিনিল, এটা হচ্ছে টারশিয়ারি। তাহলে অ্যারোমেটিক অ্যামিনো প্রাইমারি অ্যামিনো ক্লাসিফাই করা হয় এলিফিড প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। এটা আমরা আগে বলছিলাম, আবার চলে আসছে এখানে। বেসিস অফ সাবস্টিটিউট অ্যারাইল অ্যামিন, আমরা তো এলিফেটিক অ্যামিন বলছি, অ্যালকিল গ্রুপের নাম্বার ইনক্রিজ করলে বেসিসিটি বাড়ে, প্রাইমারি তুলনায় সেকেন্ডারি বেশি, কিন্তু টারশিয়ারিটা সেকেন্ডারি থেকে কম, যেহেতু অ্যাস্টেরিক হিন্ড্রেন্সের কারণে। তো অ্যারোমেটিক অ্যামিনের কি অবস্থা হয়? নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন, সেটা অ্যারোমেটিক রিঙ্গে ডিলোকালাইজেশন হয়ে যায়, নাইট্রোজেন লোন পেয়ারের অ্যাবিলিটি কমে যায়, আর লেস এবল টু অ্যাকসেপ্ট প্রোটন, প্রোটনের সাথে বন্ড করা অ্যাবিলিটিটা ডিক্রিজ করে, এই জন্য বেসিসিটি কমে যায়। এখানে আমরা রেজেন্ডিং যে নাইট্রোজেন লোন পেয়ার ফিনাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফিনাইল গ্রুপের ডুয়েল নেচার, সে ইলেকট্রন উইথড্র করতে পারে আবার ডোনেট করতে পারে। যাদের ইলেকট্রন ডেনসিটি বেশি, সে ইলেকট্রন উইথড্র করে তাকে অ্যাকোমোডেট করে, আর যাদের ইলেকট্রন কম তাদের দিকে ইলেকট্রন ডোনেট করে। আর যদি অ্যামাইনো গ্রুপ, নাইট্রোজেন ইলেকট্রন বেশি, ফিনাইল গ্রুপ কি করে ইলেকট্রন উইথড্র করে। এইভাবে এটা যদি এখানে আসে বন্ড, এইভাবে এখানে লোন পেয়ার ইলেকট্রন আসে, নাইট্রোজেনটা পজিটিভ চার্জ হয়, তাহলে এইভাবে ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে। দেখো, তাহলে এনিলিনে যে লোন পেয়ার এটা, সেটা আর নাইট্রোজেনে বিলং করে না, থ্রো রেজোনেন্স রিং এর মধ্যে চলে যায়, তাহলে নাইট্রোজেন লোন পেয়ার আর অ্যাভেলেবল থাকে না, এই জন্য তার বেসিসিটিটা কমে যায়। আর এখান থেকে আরেকটা আমরা করতে পারি, অ্যামাইনো গ্রুপ থাকলে 2, 4, 6 পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়। ইলেকট্রোলিক সাবস্টেন্স হচ্ছে অ্যামাইনো গ্রুপ থাকলে সেটা হচ্ছে 2, 4, 6 পজিশনে বা অর্থ প্যারা পজিশনে ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করে। অ্যামাইনো গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ফিনাইল গ্রুপ ইলেকট্রন উইথড্র করে, 2, 4, 6 পজিশনে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে, ইলেকট্রিক সাবস্টিটিউশনটা হচ্ছে 2, 4, 6 এ যাবে, এটা অর্থ প্যারা ডিরেক্টিং। হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ হচ্ছে অ্যামাইনো গ্রুপ, হাইড্রোক্সি এবং অ্যামাইনো গ্রুপ হচ্ছে হাইলি অ্যাক্টিভেটিং গ্রুপ। এটা এখান থেকে আমরা এটা ধারণা করে নিতে পারি যে ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যদি হয়, তাহলে 2, 4, 6 পজিশনে এটা ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হয়ে থাকবে। কারণ এদের বেসিসিটি অ্যামোনিয়া আর অ্যানিলিন, এটা আমরা একটু আগে বলছিলাম। দেখো, লোন পেয়ার ইলেকট্রন নিয়ে যাচ্ছে, ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, নাইট্রোজেন অ্যাভেলেবল কম, এই জন্য অ্যামোনিয়ার তুলনায় অ্যানিলিনের বেসিসিটি কম। আর এখানে নাইট্রোজেন ফিনাইল এমিন, যে ফিনাইল গ্রুপ ইলেকট্রনগুলো মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করে, এই জন্য তার বেসিসিটি একটু বেশি। ডাইফিনাইল এমিন, ডাইমিথাইল, এখানে দুইটা মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করে, তার বেসিসিটি আর একটু বেশি। এখন যদি অ্যারোমেটিক রিংয়ে যে গ্রুপ থাকবে, সাবস্টেন্স যদি থাকে, তার বেসিসিটি ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। যদি ইলেকট্রন ডোনেটিং সাবস্টেন্স থাকে, মিথাইল, অ্যামাইনো, মিথক্সি, এই সমস্ত গ্রুপ থাকে, তাহলে তারা বেসিসিটি ইনক্রিজ করবে সো ইলেকট্রন ডোনেটিং। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টেন্স থাকে, যেমন ক্লোরো গ্রুপ, নাইট্রো গ্রুপ, সায়ান গ্রুপ, তখন বেসিসিটি ডিক্রিজ করবে। তাহলে অ্যারাইল গ্রুপে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, সেই ইলেকট্রন ডোনেট করে নাইট্রোজেনের লোন পেয়ারে ইলেকট্রন অ্যাভেলেবল বাড়াবে, বেসিসিটি বাড়বে। আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সেই রেজোনেন্সের মাধ্যমে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন উইথড্র করে নিয়ে আসবে, নাইট্রোজেন লোন পেয়ার লেস অ্যাভেলেবল হবে, বেসিসিটি ডিক্রিজ করবে। মোট কথা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেসিসিটি ইনক্রিজ করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেসিসিটি ডিক্রিজ করে। ডোনেটিং ইনক্রিজ, উইথড্রয়িং ডিক্রিজ। এখানে দেখো, আমরা একটা গ্রুপ দেখালাম জি গ্রুপ, সেই ইলেকট্রন ডোনেট করছে, বেনজিন রিং এর থ্রো নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে। এখানে কয়েকটা গ্রুপ আছে, আমরা 4 পজিশন দেখালাম, হাইড্রোজেন, মিথাইল, মিথক্সি, অ্যামাইনো গ্রুপ। আমরা জি এর পরিবর্তে একটা দিলাম, এটা যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন, এটার তুলনায় মিথাইল গ্রুপ হচ্ছে একটা ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি বেশি,
তার চেয়ে বেশি মিথক্সি গ্রুপ, তার চেয়ে বেশি হচ্ছে NH2 গ্রুপ। তাহলে বেসিসিটি কার বেশি হবে, সবচেয়ে ডানেরটা না বামেরটা? ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি হচ্ছে অ্যামাইনো গ্রুপ, তাহলে তার ইলেকট্রন ডোনেট করে এই নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হবে, অ্যাভেলেবল হবে। তাহলে এখানে অ্যাভেলেবল বেশি, তাহলে সে সহজে প্রোটনের সাথে কোঅর্ডিনেট করবে, তাহলে এটার বেসিসিটি বেশি হবে। তাহলে এনিলিন তুলনায় প্যারাটোলুডিন স্ট্রঙ্গার বেস, তারপর এনিসিডিন, তারপর ডাইফিনাইলিন। তাহলে ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি যার বেশি হবে সেই কম্পাউন্ডটা তত স্ট্রঙ্গার বেস হবে। একটা ইলেকট্রন উইথড্র করলে, তাহলে ইলেকট্রন উইথড্র করলে সে নাইট্রোজেন রেজোনেন্সে ইলেকট্রন থাকে, সে শর্ট করে নিয়ে আসে, রেজোনেন্সের মাধ্যমে অ্যাভেলেবল কম হয়। যে যত স্ট্রঙ্গার উইথড্রয়িং গ্রুপ তার বেসিসিটি তত উইক হবে। এই দেখো, হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ক্যাপাসিটি বেশি, তার চেয়ে বেশি হচ্ছে নাইট্রো গ্রুপ। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি হচ্ছে নাইট্রো, তাহলে তার বেসিসিটি সবচেয়ে কম হবে। তাহলে এদের অর্ডার হচ্ছে এইভাবে। ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি যার বেশি হবে সেটা স্ট্রঙ্গার বেস, আর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি যার বেশি হবে সে তত উইকার বেস। তাহলে এনিলিন, 4-ক্লোরো এনিলিন, 4-নাইট্রো এনিলিনের মধ্যে সবচেয়ে উইকার বেস হচ্ছে 4-নাইট্রো এনিলিন, আর এটা হচ্ছে এনিলিন হচ্ছে এদের মধ্যে স্ট্রঙ্গার। আর এই সিরিজে দেখো এনিলিন সবচেয়ে উইকার, কারণ এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে। এই সিরিজে এনিলিন হচ্ছে সবচেয়ে উইকার বেস, কিন্তু নিচের যে সিরিজ আছে এই তিনজনের মধ্যে সে স্ট্রঙ্গার বেস, কারণ তার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নাই, কিন্তু এটাতে আছে ক্লোরিন, এটাতে আছে নাইট্রো। তাহলে নাইট্রো হচ্ছে মোর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি, এই জন্য তার ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ হয়ে যায়, বেসিসিটি ডিক্রিজ হয়। এখানে তিনটা গ্রুপ আছে কম্পাউন্ড। এটা যদি আমরা হাইড্রোজেন ধরি, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হাইড্রোজেন, এখানে নাইট্রো গ্রুপ, নাইট্রো এনিলিন, এনিলিন, 4-মিথাইল এনিলিন বা টলুইডিন, প্যারাটলুইডিন। এই তিনটার মধ্যে বেসিসিটি কার বেশি হবে, কে বলতে পারবে? মেহেদি না কি নাম যেন, একজনকে দেখতে মেহেদি। স্যার ডান সাইডেরটার সবথেকে বেশি হবে। আর সবচেয়ে কম হবে বাম পাশে, স্যার নাইট্রো গ্রুপেরটা। নাইট্রো গ্রুপ, কারণ নাইট্রো গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর মিথাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর এনিলিন আর হাইড্রোজেন যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে বেসিসিটি বেশি হবে প্যারাটলুইডিন, আর সবচেয়ে কম হবে প্যারানাইট্রো এনিলিন, কারণ এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে তার অর্ডারটা হচ্ছে, বেসিসিটি অর্ডারটা হচ্ছে এইভাবে। আজকে এই পর্যন্ত থাকুক, কি বলো? হ্যাঁ স্যার। জি স্যার। এগুলা বইয়ের সাথে মিলাই দেখবা, যে ছবি যায় তোলো, ছবিটাকে নোট খাতায় লিখে ফেলবা সিরিয়ালি। হাতে লিখলে মেমোরাইজেশন অন্তত 40% হয়ে যায়। ফটোস্টের তুলনা নিজে হাতে লিখবা, দেখো তোমার মেমোরাইজেশন হয়ে যাবে, কয়েকবার পড়লে হয়ে যাবে। ফটোস্টের দোকানে পয়সা খরচ করে লাভ নাই, অল্প তখন এইটুকু খাতায় লিখে ফেলবা। নেক্সট ক্লাস কালকে 11:30টায়, আমি একটু পরে লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। আল্লাহ হাফেজ। আমি একটু পরে লিংক দিয়ে দিব, আগামীকাল 11:30টায় আমরা শেষ করে বলবো কয়েকদিনে। আল্লাহ হাফেজ। আসসালাম। প্রেজেন্ট এখানে আর্কাইভে চলে আসবে। জি স্যার। আর তোমরা ওই অনেকে কি করে স্ক্রিনশট নিয়ে কেমনে কি করে ইয়ে করো, তোমরা যে সিআর আছে তাকে বলো এটা পার্সেন্টেজ ইয়ে করতে, স্ক্রিনশট নিয়ে রাখতে। আর আমার এখানে আর্কাইভ থাকবে,